গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি চলে যাচ্ছি হচ্ছে আমার ননদের বাড়ি, যেখানে আসলে আমরা সবাই অনেক বেশি মজা করি। ননদ বলতে চাচাতো ননদ যদিও, কিন্তু আপন ননদের থেকেও বেশি। তো আমরা অলরেডি অনেক সকাল, এই সময়টা অনেক সকাল সকালে রেডি হয়ে যাচ্ছিলাম। আর খুব বোর ফিল হচ্ছিল আমার, মানে ঘুম ঘুম পাচ্ছিল। তো হ্যাঁ, আমরা রেডি হয়ে গেলাম, অলরেডি লিফটে নেমে যাচ্ছি। আমি হাই দিচ্ছিলাম, সবাই সবার মতো ব্যস্ত। কিন্তু আমার এনার্জি প্রচুর লো ছিল, প্রচুর লো। মানে বলে বোঝাতে পারবো না আমার কতটা ঘুম পাচ্ছিল। তো এর মধ্যে আমরা উবার ডাকা হয়েছিল, যদিও গাড়ি আগে থেকে এসেই নিচে ছিল। তো আমরা রওনা হয়ে গেছিলাম। এই যে আবার তো ঘুম পাচ্ছে, আমি প্রচুর ঘুমপ্রিয় মানুষ। ননদকে অলরেডি বলতেছিলাম যে আমার এইটাও তোর ক্লিপ নেওয়া লাগবে, সে ভিডিওতে নিতেছিল। আমি ঘুমানোর চেষ্টা করতেছিলাম, বাট হ্যাঁ, এইরকম মানুষ যদি আমার আশেপাশে থাকে কখনোই ঘুমানো সম্ভব না। আমরা কি নিয়ে যেন খুব মজা করতেছিলাম, অলরেডি এয়ারপোর্ট চলে আসছিলাম। হালকা একটু জ্যাম পেয়েছিলাম, অনেক সকাল তারপরও জ্যাম। 8টার আশেপাশে হলে তো আসলেই জ্যাম হয়, সবাই অফিস টাইম। তো এর মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে গেছি, যদিও এটা আমার ফার্স্ট টাইম ছিল। আমাকে ছাড়া আমার ননদ, শাশুড়ি, হাজবেন্ড এরা সবাই এখানে উঠে গেছে, বাট আমি সবার লাস্টে উঠলাম। এইটা নিয়ে আমি একটু আপসেটও ছিলাম যে আমাকে রেখে কেন তারা একা একা আগেই উঠে গেল। ওরা আসা যাওয়ার ক্ষেত্রে আর কি উঠছে। তো ফার্স্ট টাইম যখন উঠছে অনেক ভাল লাগছে ব্যাপারটা, যে জ্যাম ছিল না। মানে সেই একটা ফিল পাচ্ছিলাম। আমার তো মনে হচ্ছিল যে এই রাস্তা দিয়েই যেতে থাকি আর ঘুমাতে থাকি। খুব বেশি সময় লাগেনি। ফার্স্টে তো ভেবেছিলাম যে আল্লাহ, যেতে যেতে বুঝি আমি শেষই হয়ে যাব রাস্তার জ্যামে। প্লাস হচ্ছে মানে আমাদের থেকে ওদের বাড়ি খুব ভালোই একটা দূর, অনেক জ্যাম পড়ে। এক্সপ্রেসওয়েতে উঠাতে জ্যাম পড়েনি, পরে আমরা নেমে গেলাম। নামার পরে মতিঝিলের সাইডে হালকা একটু জ্যাম পেয়েছিলাম, যদিও অত বেশিও বলা যায় না। তো লাক ভালো ছিল যে আসলে এক্সপ্রেসওয়েতে এসে মতিঝিলের দিক দিয়ে যাচ্ছিলাম, যার কারণে জ্যাম অল্পই সাফার করতে হয়েছে আমার। বাট তারপরেও আমার জ্যামের কথা মনে পড়লেই মনে হয় যে আমি কোথাও যেতে না গেলেই ভালো। আমার কোথাও না যাওয়াটাই বেটার, যে আমি জ্যামে পড়বো, জার্নি করবো, বিরক্ত লাগে আমার কাছে। বাট হ্যাঁ, যদিও মানে যেই ননদের বাসায় যাচ্ছি, ওদের বাসায় যাওয়ার জন্য খুব বেশি এক্সাইটেড, বিকজ অফ হচ্ছে ওদের সাথে যেই আমরা টাইম স্পেন্ড করি বা আমরা একসাথে হইলে অনেক মজা করি, অনেক। আমরা অলরেডি লোকেশনে চলে আসছি, ওই যে দেবর চলে আসছে রিসিভ করতে, যদিও বাসা কেউই চিনি না। আমরা আসলে বাসা কেউই চিনি না। তো ও আসছে আমাদেরকে রিসিভ করতে। ওকে গাড়িতে উঠায় নিলাম আমরা। উঠায় তারপর হচ্ছে কাছাকাছিই ছিল, কাছাকাছি এই তো অলরেডি চলে আসছি। তো আজকে এইটুকুই, আমরা কতটা মজা করেছি এটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। সো আল্লাহ হাফেজ, টাটা।